আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহানা লন্ডন থেকে। আজ আপনাদের দেখাবো কিভাবে তেলের পিঠা বানাতে হয়। কোনো কোনো অঞ্চলে তেলের পিঠা বলে, কোনো কোনো অঞ্চলে ভাজা পিঠা বলে, আবার কোনো অঞ্চলে পান পিঠা বলে। এক এক অঞ্চলে এক এক নাম। যাই হোক, এখানে আমি বাসমতির খুদ নিয়েছি। এখানে আলাদাভাবে বাসমতি ব্রোকেন রাইস, বাসমতি রাইস পাওয়া যায়। সেটা আমি কিনে নিয়ে আসি শুধুমাত্র পিঠা বানানোর জন্য। এইটা আমি হোল নাইট ভিজায় রাখছিলাম। এখন আমি ব্লেন্ড করব। এখানে রুম টেম্পারেচার পানি দিব। ঠিক আমার পিঠাটার থিকনেস যতটুকু হবে, ঘনত্ব যতটুকু হবে, তার উপরে বেস করেই আমি পানিটা দিব। দেখেন ভিউয়ার্স, আমার ব্লেন্ড করা হয়ে গেছে হাফ কেজির মতো। এর ভিতরে আমি অ্যাড করব এই কাপের 2 কাপ চিনি, আর এখানে বড় কফির কাপের 1 কাপ মগ, তার মানে 1 মগ গুড়। আর বেকিং পাউডার দিব হাফ টি স্পুন, একটা ডিম দিব, আর লবণ দিব হাফ টি স্পুন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে পুরো চালটা। এখন আমি এর ভিতরে অ্যাড করব, যোগ করব নারকেলের দুধের পাউডার, প্রায় 1 মগ। দেখেন এই পরিমাণ। আমার মা চাচিদের ছোটবেলায় দেখতাম যে ওনারা এই বেটাটা তৈরি করতো নারকেল দুধের ভিতরে, তারা পানি অ্যাডই করতো না। আর দিব 2 চামচ ময়দা। জাস্ট যেভাবে থিকনেসটা যেমন হতে হয় সেভাবেই। যদি একটু বেশি ঘন হয় একটু পানি মিশিয়ে নেবেন, যদি একটু পাতলা হয় তাহলে ময়দা আর একটু মিশিয়ে নেবেন। এভাবে আমি রেডি করব। দেখেন ভিউয়ার্স, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনি প্রায় 20 থেকে 40 মিনিট এভাবে আমি লিড দিয়ে রেখে দিব। তারপর আমি ভাজা শুরু করব। আমি একটা পাত্রে তেলটা গরম দিয়েছি। এখন আমি শুরু করব পিঠা ভাজা। এই পিঠাটাকে কোনো কোনো অঞ্চলে সন্দেশ পিঠা বলে, কেউ কেউ আবার পোয়া পিঠাও বলে থাকে। তো দেখেন এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, এইভাবেই আপনার পিঠাটা হবে। দেখেন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিব। আপনারা যদি আমার নিয়মটা ফলো করেন, ঠিক এরকম প্রতিটা পিঠা এরকম সুন্দর ফুলা ফুলা পিঠা হবে, নাইস এবং ক্রিস্পি হবে, বুঝছেন? মাশাআল্লাহ, দেখেন ভিউয়ার্স, আমার 1 কেজি চালের পিঠার বরকত দেখেন কতগুলো পিঠা হয়েছে। এভাবে আপনারা বানিয়ে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। কখনো যদি বাসায় মেহমান আসে, আপনারা চা বা কফির সঙ্গে 2টা পিঠা আপনারা পরিবেশন করতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।